আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি। কাছে দূরে, দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছেন তাদের সবাইকে জানাই অনেক অনেক অভিনন্দন এবং ভালোবাসা। আর ওই ভালোবাসা জানিয়েই আজকে আমি আমার ব্লগটি শুরু করছি। আমি যেভাবে আমার কিচেনটি ডিপ ক্লিন করে থাকি, আমি আজকে সেটাই আপনাদের মাঝে শেয়ার করছি। এই শীতের মাঝে কিচেন ডিপ ক্লিন করা আসলে অনেকটা কষ্টের ব্যাপার, কিন্তু কি করব, আমার হেল্পিং হ্যান্ড যিনি আছেন সে হচ্ছে এক সপ্তাহ ছুটিতে আছে। ও হচ্ছে ওর ভাগ্নির বিয়েতে গেছে, তো তার জন্য আমার নিজেকেই এ কষ্ট করে এই কাজগুলি করতে হচ্ছে। রান্না করার পর কিচেনটা এত বেশি এলোমেলো হয়ে থাকে এবং এত বেশি নোংরা দেখা যায়, একদম অপরিষ্কার অপরিচ্ছন্ন, যেটা দেখলে শুধু মেজাজ গরম হয়। সেটা আর কি বলবো, সেটা যতক্ষণ পর্যন্ত পরিষ্কার না করে নিতে পারি বা একদম ঝকঝকে তকতকে করে নিতে না পারি, ততক্ষণ পর্যন্ত মন মেজাজ কোনোটাই ভালো লাগে না। যে মনে হয় কখন পরিষ্কার করতে পারবো, তখন একটু মনের দিক থেকে শান্তি পাবো। একদম সব কিছু চকচকে না থাকলে মনটা ফ্রেশ লাগে না। বিশেষ করে কিচেন যদি থাকে এলোমেলো, যদি মনের মতো না থাকে, তাহলে তো মেজাজ এমনিতেই বেশি গরম হয়। কারণ আমাদের গৃহিণীদের, আমাদের মায়েদের দিনের বেশিরভাগ সময় কিচেনে কাটাতে হয়। সেই কিচেনটা যদি সাজানো গুছানো বা মনের মতো পরিপাটি না থাকে, ঝকঝকে তকতকে না থাকে, তাহলে সেই কিচেনে তো যেতে ইচ্ছে করে না, রান্না করতে ইচ্ছে করে না। কীরকম যেন বাড়িঘর সব কিছুই এলোমেলো অগোছালো মনে হয়। সপ্তাহে অন্তত 2 দিন আমি কিচেনটিকে ডিপ ক্লিন করে থাকি। আবার অনেকে আছে মাসেও ডিপ ক্লিন করে থাকে। আমার একটু রান্নার ভেজালটা বেশি থাকে, তো রান্নাটা বেশি করার কারণে আমার কিচেনটা অনেক বেশি নোংরা হয়। তো সেই জন্য আমার প্রতি সপ্তাহেই 2 বার কিচেনটা একদম ডিপ ক্লিন করতে হয়, তা না হলে কিচেনের 12টা বেজে যায়। একদিকে হচ্ছে শীতকাল, এই শীতকালে তো পানি ধরতে ইচ্ছে করে না, তার উপরে আবার ঠান্ডা পানি। আমি হচ্ছে কিছুটা গরম পানি করে নিয়েছি। এটা আমার দুপুরে রান্না শেষ হওয়ার পরে, আমি দুপুরের রান্নাটা একটু বেশি থাকে, দুপুরের রান্নাটা একটু বড় রান্না হয়, ভারী রান্না হয়। তো আমি সব সময় দুপুরে রান্নার পরেই আমি কিচেনটাকে ডিপ ক্লিন করে নেওয়ার চেষ্টা করি, কারণ বিকেলে বা রাতে আমার সেরকম কোনো ভারী রান্না বা ওরকম বড়সড় কোনো রান্না করা হয় না। হালকা পাতলা একটু নাস্তার আইটেম করা হয়, তো অতটা কিচেনটা নষ্ট হয় না। যার কারণে দুপুরে রান্না শেষ করার পরেই আমি কিচেনটা একদম ডিপ ক্লিন করে নিই। গ্রামের বাড়িতে হয় কি, যারা মাটির চুলায় বা বাহিরে যাদের রান্নাঘরটা থাকে, তারা একটু বাহিরে বসে কাটাকাটি করে বা মাছ কাটে বা তরকারি কাটে, যেটাই করুক না কেন, সেটা তারা গ্রামের বাড়িতে তারা হচ্ছে বাহিরে বসে করে থাকে। যার কারণে তাদের রান্নাঘরটা বা কিচেন রুমটা এতটা নোংরা হয় না। তো আমরা যারা শহরে বসবাস করি, তো আমাদের তো বাহিরে কাটাকাটি করার কোনো অপশন নেই। তো যা কিছু করতে হয় সব কিছু আমাদের কিচেনের ভিতরেই করতে হয়, যে জন্য আমাদের কিচেনগুলো অনেক বেশি নোংরা হয়ে থাকে। যা এটা এই জন্যই আমাদের প্রতি সপ্তাহে অন্তত 2 বার ডিপ ক্লিন না করলে চলেই না। আমি সিঙ্কটিকে আরও বিভিন্নভাবে পরিষ্কার করে থাকি। সেটি হচ্ছে আমি অন্য কোনো ভিডিওতে দেখিয়ে দিব। আমি অন্যান্য বিভিন্ন উপায়ে আর কি সিঙ্কটা চকচকে করার বেশ চেষ্টা করি। সেটা আমি পরবর্তী কোনো ভিডিওতে আমি আপনাদের মধ্যে শেয়ার করে দিব। আমার কিচেনটা ডিপ ক্লিন করার পর এটা আমি হচ্ছে বিকেলে নাস্তার আইটেমে চলে এসেছি। আজকে আমাদের নাস্তার আইটেমে থাকবে হচ্ছে চটপটি এবং ফুচকা। তো চটপটি বানানোর জন্য হচ্ছে মটরশুঁটি নিতে হবে। তো মটরশুঁটি আমি আধা কেজি পরিমাণ নিয়েছিলাম। তো এই 500 গ্রাম মটরশুঁটি আমি সারা রাতের জন্য পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তারপর আমি সকালবেলায় 2 ঘন্টা টাইম আমি সিদ্ধ করে নিয়েছি। আমি সিদ্ধ করার সময় এখানে বেকিং সোডাটা ব্যবহার করেছি, যাতে একটু তাড়াতাড়ি সিদ্ধ হয় বা একটু সিদ্ধটা ভালো হয়, সেই জন্য আমি বেকিং সোডা ব্যবহার করে নিয়েছিলাম।
বেকিং সোডা ব্যবহার করার কারণে আমার সিদ্ধটা তাড়াতাড়ি হয়ে গেছে। এই তো সিদ্ধ হওয়ার পর আমি এখানে ডালের যে কিছু খোসা থাকে সেগুলি আমি একটু উঠিয়ে নিচ্ছিলাম। তো হচ্ছে চটপটিতে আলু না দিলে তো আর চলে না। আমি আলাদা হচ্ছে আলুগুলো সিদ্ধ করে নিচ্ছিলাম। আলুগুলো আমি চটকে চটপটিতে দিয়ে দেব, তাতে করে হচ্ছে চটপটি টেস্টটাও ভালো আসবে, আবার একটু আঠালো ভাবটাও আসবে। তো যার কারণে আমি এখানে আলু ব্যবহার করেছি। তো এই তো আমার এখানে আলুগুলি সিদ্ধ করে নেওয়া আলুগুলি চটকে নিয়েছি, তারপর আমি এখানে দিয়ে দিলাম। আলুগুলি দিয়ে দেওয়ার পর বেশ ভালোভাবে এখানে নেড়েচেড়ে মিশিয়ে নেব। বিকেলের নাস্তার আইটেমে তো কিছু না কিছু অবশ্যই করতে হয়। তো যাদের বাসায় ছোট বাচ্চা আছে তাদের তো কোনো কথাই নেই, তাদের দেখা যায় প্রতিদিনই করতে হয়। তো আমার বাসায়ও আমার মেয়ে আছে, আর বড় মেয়ে বেড়াতে এসেছে, তো ওদের জন্যই আজকে আমার এই আইটেমটা করতে হচ্ছে। যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছেন তাদের কাছে একটি অনুরোধ করছি, যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে দিবেন এবং একটি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো এখানে চটপটি যেহেতু রান্না করছি সাথে ফুচকা করছি, তাহলে তো আর তেঁতুল না হলে চলবে না। তেঁতুলের টকটা তো তৈরি করতেই হবে। তো সেজন্য আমি তেঁতুলটা নিয়ে 2 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম পানিতে। ভিজিয়ে রাখার পর যখন একটু নরম হয়ে গেছে, তারপর আমি একটা চালনিতে নিয়ে চেলে এটার যে জুসটা সেটা আমি বের করে নিচ্ছি। অনেকেই আছেন যারা চটপটিতে টক খেতে পছন্দ করেন না, কিন্তু আমি বা আমার মেয়েরা সবাই চটপটিতে টক খেতে পছন্দ করে, যার কারণে আমি টকটা নিয়ে নিচ্ছি। তো এটাকে আমি চটপটিতে মিক্স করব না, এটা আলাদাই থাকবে, যেহেতু আমি শুধু চটপটি খাবো না, আমাদের এখানে ফুচকাটাও থাকবে। তো ফুচকাতে টক না হলে তো সেটা আরও জমে না, যার কারণে আমি টকটা এখানে ব্যবস্থা করে নিচ্ছি। টকটা অনেকটা পরিমাণ ঘন হয়ে গেছে, তো দেখছি যে এটাতে আরও কিছুটা পানি মিক্স করা যাবে। তো এখানে আমি আরও কিছুটা পানি মিক্স করে চিনি অ্যাড করে দিচ্ছি। পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম, স্বাদ মতো এখানে আমি লবণ দিয়ে দিব, আর দিয়ে দেবো এখানে একটু শুকনো মরিচ গুঁড়া। তো শুকনো মরিচের গুঁড়াটা না দিয়ে এখানে যদি চিলি ফ্লেক্সটা দেওয়া হয় তাহলে টেস্টটা আরও অনেক বেশি ভালো আসে। তো আমার কাছে চিলি ফ্লেক্স ছিল না, যার কারণে আমি শুকনো মরিচের গুঁড়া যেটা সেটাই ব্যবহার করেছি। আপনারা যারা টকটা এভাবে তৈরি করবেন তারা চিলি ফ্লেক্সটা দেওয়ার চেষ্টা করবেন। তো সব কিছু দিয়ে আর কি আমি নাড়াচাড়া করে বেশ ভালোভাবে চিনিটা গালিয়ে নেওয়ার চেষ্টা করছিলাম। আর এদিক দিয়ে আমার চটপটির ডালটা যে এটা রান্না হয়ে গেছে। আমি আরেকটু আঠালো ভাব করব, যেহেতু ফুচকা দেখাবো, তো এতটা ঝোল থাকবে না, একটু মাখো মাখো করব। যদি আমি শুধু চটপটি খেতাম তাহলে এ পর্যায়ে নামিয়ে নিতাম। তো এটা হচ্ছে চটপটি ফুচকা দিয়ে খাওয়া হবে, তো সেই জন্য আমার এটা একটু আঠালো ভাব করতে হবে। আঠালো ভাব করব, আর তার সাথে হচ্ছে তেঁতুলের টকটা থাকবে, তো দুটো মিলেমিশে আর কি হয়ে যাবে, যার কারণে একটু আঠালো ভাব করছি। তো এদিক দিয়ে আমার মেয়ে হচ্ছে গ্রেটারে ডিমটা গ্রেট করে নিচ্ছে। ফুচকা খেতে তো অবশ্যই ডিমটা লাগে, তো ডিমটা হচ্ছে গ্রেট করে নিলেই সবচেয়ে ভালো হয়। এই চটপটি এবং ফুচকা তৈরি করতে যে আয়োজনগুলো করা হয়েছে বা কাজগুলি করা হয়েছে, এটি যে আমি একা করেছি তা কিন্তু না, আমার ছোট মেয়েও আমাকে বেশ হেল্প করেছে। তো এই তো ও হচ্ছে গ্রেটার দিয়ে ডিমটাকে গ্রেট করে নিয়েছে, আর আমি এদিকে চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে সেখানে ফুচকা ভাজার জন্য চলে এসেছি। এটা কিন্তু আমি হাতে তৈরি করিনি ফুচকা, এটা যে প্যাকেট ফুচকা রেডিমেড তৈরি করা পাওয়া যায়, আমি সেটাই কিনে এনেছি। কিনে আনার পর সেটা শুধু আমি গরম তেলে ভেজে নিচ্ছি। এটা ভাজা খুবই সহজ, যে কেউ যে কোনোভাবে ভাজতে পারে, শুধু তেলটা ঠিকঠাক মতো গরম হলেই হবে, আর চুলার আঁচটা একটু কম থাকলেই হবে। আমার মেয়েরা দুজনেই বা আর হচ্ছে আমরা তিনজনেই হচ্ছে ফুচকা প্রেমী, চটপটি প্রেমী, আমরা তিনজনে এগুলি খেতে পছন্দ করি। তো আমরা একটু পরিমাণে বেশি করে ফুচকাগুলোকে ভেজে নিচ্ছিলাম। তো ফুচকাগুলি খুব বেশি একটা ভালো ছিল না, ভাজার কিছুক্ষণ পরে চুপসে যাচ্ছিল। তো এই তো আমি ফুচকাগুলি ভেজে নিয়েছি, আমরা এখানে খাবার টেবিলে চলে এসেছি। তো
আমার মেয়ে এখানে সালাদগুলো কেটেছে। সালাদটা কাটা খুব একটা ভালো হয়নি, অনেকটা মোটা হয়ে গেছে। তো সালাদগুলো আরেকটু চিকন হলে ভালো লাগতো খেতে বা দেখতে। তো এই তো আমাদের ফাইনাল লুক। এখানে টক আছে, সালাদ আছে, ডিম গ্রেট করা ডিম আছে, ফুচকা, চটপটি সবই আমরা এখানে নিয়ে নিয়েছি। তো কথা বলতে বলতে আমি আমার ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। তো যে যেখান থেকে দেখছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য বেশি বেশি দোয়া করবেন, আমি যেন পরবর্তীতে ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।